আমি টিকিট কেটে একবার শুধু তোমার অভিনয় দেখার জন্য সিনেমাটা দেখব। সবকিছু আসলে আল্লাহ তাআলা এবং আপনাদের হাতে। ফাইনালি গিয়ে যে আমার যে গেট আপটা দাঁড়ালো, যে লুকটা দাঁড়ালো, ওই লুকটা আসার পর আমার মনে হয়েছে আমি মিশুকি। ডেডিকেশনের গল্প, এই সিনেমাটার সাথে আমার জার্নি প্রায় ১.৫ বছরের। আর হুমায়ূন ভাইয়ের সাথে আমার পরিচালক শিল্পীর পরিচয়ের আগে একটা ভাই সম্পর্কটা বেশি। এবং আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অসাধারণ ছিল। মানে আমরা বহু রাত স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি। হুমায়ূন ভাই ঢাকায় আসলে আমরা একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি। লোকেশনের ছবি সে ওখানে গেলে ছবিগুলো পাঠিয়েছে। তো এই করতে করতে আমার যে আলাদা করে এটা প্রস্তুতি নেওয়া লাগবে সেরকমটা কখনোই মনে হয় না। কারণ আমি এটার শুটিং কোথায় হবে, কারা অভিনয় করবে, ভাষাটা কীরকম হবে, গল্পটা কীরকম, অন্য অন্য চরিত্র কীভাবে কথা বলে, সেই চরিত্রের পরিণতিগুলো কীরকম আছে। আর যেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স আছে, আমিও মিডিয়ারই মানুষ, সেগুলো থেকে আগ্রহও আছে, তখন এই যে পুরো প্রসেসটা আমাকে বাই ডিফল্ট ন্যাচারালি এই চরিত্রকে বিলিভ করতে সাহায্য করেছে। আর আমি একটা জায়গা থেকে করেছি যেটা আমাকে কেউ শর্ত আরোপ করে নাই বা জাজও বলে নাই তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। হ্যাঁ, কিছু নির্দেশনা ছিল, কিন্তু আমি সৎভাবে, যেহেতু আমি সিনেমা করার সুযোগ পেয়েছি, একটা চমৎকার গল্প করার সুযোগ পেয়েছি, তখন আমি নিজেই আমার যে অন্য অন্য যতগুলো কাজ ছিল সেই কাজগুলো থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র এই চরিত্র আর এই সিনেমাটার মধ্যেই ইনভলভ ছিলাম। এবং একই সাথে সেটা আমার পক্ষে সম্ভব হয়েছে। আমি আসলে আমার বাবা মাকে অনেক কৃতজ্ঞতা জানাই, বা কৃতজ্ঞতা বাবা মাকে তো জানানো যায় না, তারা না হলে আমি সাহসটা করতে পারতাম না। তো এর ফলে আমার সমস্ত মনোযোগ যেহেতু শুধু আমার চরিত্র না, আমি জানি এখানে যেমন দোয়েলাপু একটা চরিত্র করেছে জমেলা, শোয়েব মুনির আমাদের, আমি তাকে গুরু বলি, উনি একটা চরিত্র করেছেন মোড়ল, আমি ওর চরিত্রটা জানি, আমি আফরার চরিত্রটা জানি। এই যাবতীয় বিষয়গুলো জানার ফলে আমি অটোমেটিক্যালি, আপনি সারাক্ষণ যখন একটা জিনিস নিয়ে ভাববেন এবং ফাইনালি গিয়ে যে আমার যে গেট আপটা দাঁড়ালো, যে লুকটা দাঁড়ালো, ওই লুকটা আসার পর আমার মনে হয়েছে আমি মিশুকি। এবং আমার মনে হয় শুটিং শেষ করার পর হুমায়ূন ভাই আমাকে একদিন একটু খালি বকা দিয়েছিলেন যে আমি কেন ওটা কেটে ফেলছি। কারণ শুটিংটা করে আসার পর আমি আয়নায় নিজেকে খুঁজে পাচ্ছিলাম না, আমার মনে ছিল এটা মিশু, আমি নিতে পারছিলাম না। তো আমার এই জার্নিতে এই পুরো প্রসেসটা, এই যে এতখানি সময় দেয়া, এবং আমি একটু নিজেকে নিজে ক্রেডিট না, একটা ভালো লাগা দেই যে আমি ওই সাহসটা করতে পেরেছি, যে পুরো ১.৫ বছর আমি আর কিচ্ছু করিনি। আমি জানি না এই সিনেমা কতজন মানুষ কিভাবে পছন্দ করবে, কি হবে না হবে। আমি একজন অভিনয় শিল্পী হিসেবে পারি। আপনারাও অনেক সময় বলেন, অনেক সংবাদে আসে যে একজন চরিত্র, সে অভিনয় শিল্পী, নায়ক হোক, যেই হোক, নায়িকা হোক, ভিলেন হোক, একজন শিল্পী সিনেমা হলে এটার জন্য প্রপার সময় দিবে, সেটার মধ্যে বসবাস করবে। আমি ২০২৩-২৪ বাস্তবতায় এই চেষ্টাটা করেছি। আমি আমার জায়গায় সৎভাবে সম্পূর্ণ চেষ্টা করেছি, এইটাই আমি করতে পারি, এর বাইরে আমি আসলে কিছু করতে পারি না। আমি সোশ্যাল মিডিয়াতে আমার কোনো পার্সোনাল বিষয় আনিনি, আমি এই ছবির কোনো ধরনের লাইভ ফুটেজ ছবি কোনো কিছুই করিনি। এই চেষ্টাটা আমি সৎভাবে করেছি। এখন কমপ্লিটলি যেহেতু আমি বিলিভার, আল্লাহর কাছে প্রার্থনা আপনাদের সহযোগিতা, আপনারা অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। আমি ইভান হই, নতুন যে কোনো শিল্পীর ক্ষেত্রে হোক, যদি ডেডিকেশনের এতটুকু আপনাদেরকে মনে হয়, আপনাদের কাছে সাপোর্ট চাই, কাজ করতে চাই, বাঁচতে হবে তো, সামনে কাজ করতে হবে তো। অনেক ভাঙতে হয়েছে। প্রথমতই একটা ট্যাবু আছে, এটা আমি আজকে একটু বলি, যে আমি নাম ধরে বলছি না, হাউস হোক, ডিরেক্টোরিয়াল টিম হোক, অনেকেরই একটা কথা আছে যে উপস্থাপনা যারা করে ওরা আসলে কতখানি অভিনেতা হয়ে উঠতে পারে কি পারে না, এরকম একটা কনফিউশন ছিল। যদিও অনেক উদাহরণ আছে, অনেকে সাকসেসফুল ছিলেন। আরেকটা ছিল যে আমি এত বেশি টেলিভিশন প্রেজেন্স আমার ছিল, রেডিওতে প্রেজেন্স আমার ছিল, তা আমার একটা চেহারার ফরম্যাট মানুষের মনে গেঁথে গিয়েছিল। তো এটা নিয়ে আমার পরিচালককে ভালো আসলে হ্যাপার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে এবং আজিজ ভাইও পরে সবাই মিলে যে না, ওকে এমনভাবে দেখতে চাই, একটু আগে যে বলে গেল যে এই চরিত্রের সাথেও আলাদা কেউ একটা। তো এখন আমি ওই যে হিমু যেটা বললো যে এর আগে আমি যে কাজগুলো করেছি, আমাকে কিন্তু এই সিনেমাটা করতে এসে এই চরিত্র বা সামনে যে কাজগুলো ইনশাল্লাহ করব, আমাকে এটা অনেক হেল্প করে। প্রথমত করে আমি রেডিওতে কাজ করার কারণে আমি জানি, বা আমি বোধহয় জানি যে ভয়েস থ্রোয়িংটা কতটুকু হওয়া উচিত। আমি একটু যোগ করি, আমি বেশ কিছু প্রায় ২৩টা ছবির ডাবিং করেছি হিরোদের, ওইখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তা আমি যখন এই ছবিটা করতে গিয়েছি, তখন আমাকে না এই অভিজ্ঞতাগুলো, আমি একটা টেলিভিশনে বাচ্চাদের শো করেছি, সেলিব্রিটিদের শো করেছি, নাটকে অভিনয় করতে গিয়ে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো বুঝেছি, আমি কলকাতায় অভিনয় নিয়ে প্রশিক্ষণ নিয়েছি, এই সব কিছু যখন একটা সুযোগ পেলাম, তখন আমি দেখলাম যে আমাকে বরঞ্চ
প্রত্যেকটা জায়গা হেল্প করেছে। যখন আমি কোনো কোনো জায়গায় গিয়ে বাচ্চাদের সাথে কীভাবে কথা বলতে হবে, তখন আমাকে হেল্প করেছে বাচ্চাদের শোটা। যখন আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টারের মধ্যে থেকে ওইখানে একটু অন্য শেড করতে হবে, তখন আমাকে হেল্প করেছে ডাবিং এক্সপিরিয়েন্স। আমাকে নাটকের অভিজ্ঞতা হেল্প করেছে ক্যামেরা অ্যাঙ্গেল বোঝার। কাজেই ওই কাজগুলো সমন্বিত সমষ্টি যোগফল হচ্ছে পটুতে আমার অভিনয়। আমরা সিনেমাটা করছি, আমরা তো বলবোই এটা ভালো হয়েছে, এটা দেখতে আসেন, আপনারা আসেন। মানুষের হাতে না এত সময় নেই। আর অনেকগুলো ছবি থেকে মানুষ নানানভাবে আসলে তার এক্সপিরিয়েন্স একটু ধাক্কাও খায়, যে অনেক কথা শুনে তারা এসে হঠাৎ করে মনে করে না কেন দেখব। তাই পটু এমন একটা সিনেমা, এখানে যদি আপনি একমাত্র জাজ মাল্টিমিডিয়া ছাড়া বড় কোনো কিন্তু প্রচার বা এখানে তারকার কথা বলি, সেটা কিন্তু নাই আমার কাছে মনে হয়। কাজেই আগ্রহ জন্মানোটা খুব স্বাভাবিকভাবেই যে না। এবার বলি, যখন পটুর আমরা প্রথম লুক ছাড়লাম, মানে পোস্টার, তারপর যখন ইমু ভাই বললেন, ট্রেলার আসলো, প্রোমো আসলো, তখন কিন্তু একটু একটু করে সোশ্যাল মিডিয়াতে ভিউজটা চেঞ্জ হয়েছে। আপনি তো স্বীকার করলেন যে আচ্ছা ট্রেলার ওকে, আমি হলে না গেলেও হয়তো এটা কখনো ওটিটি বা অন্য ইয়াতে আসলে আমি দেখবো, মনে হয় কিছুটা আগ্রহ এরকম তৈরি হয়েছে। এবার একটা সত্য কথা বলি, এই আগ্রহটা তৈরি করতে পারবেন আপনারা, আমরা পারবো না। আমরা সারাক্ষণ যদি বলি যে আসেন সিনেমাটা দেখেন, আমি ভালো করছি, ও ভালো করছে, আমরা নতুন, আমাদের হেল্প করেন, এগুলো এক ধরনের অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনারা যদি সত্যি বা ছবিটা দেখারও সুযোগ আছে কিনা আমি জানি না। আমি এর আগেও বলছিলাম যে পার্শ্ববর্তী দেশের কথাই বলেন, যে সেখানে শাহরুখ খানদের সিনেমা হচ্ছে, সুপারস্টারদের সিনেমা হচ্ছে, আবার কিন্তু 12 ফেল বা লাপাত্তা লেডিসের মতন সিনেমাও মানুষ পছন্দ করছে। প্রচার ছাড়া, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া এরকম একেবারে নতুন, সে পটুই হোক, কালকে আরেকটা নতুন চেষ্টাই হোক, এবং সেখানে যদি আসলেই ভালো কিছু থাকে, এই যে ধরেন একটা জার্নি আমরা সিনেমাতে করলাম, আমি একটু সময় নিচ্ছি আর 1 মিনিট। এই যে জার্নিটাতে একটা সিনেমা 1.5 বছর ধরে হলো, সেই সিনেমার কোনো লাইভ নাই, কোনো ক্যারেক্টারের লুক প্রকাশ নাই, কোনো অযাচিত আমরা মনে হয় আপনাদেরকে বিরক্ত করে কোনো ধরনের প্রমোশনও করি নাই। এই যে একটা চেষ্টা, পুরো একটা টিম এতগুলো কষ্ট করা, এরকম একটা লোকেশনে যাওয়া, বাংলাদেশের গল্প, সেখানে সত্যি সত্যি কোনো সেট বানানো না, সত্যি সত্যি এই জায়গাটা যাওয়া, ও আজকে এখানে একটা বড় সাক্ষী হিসেবে বসে আছে, এগুলো যদি সিনেমার জন্য সৎ চেষ্টা হয়, পটু একটা উদাহরণ হতে পারে। শুধু এখন পটুর সব কিছু আসলে আল্লাহ তাআলা এবং আপনাদের হাতে। আপনাদের যদি এই পুরো চেষ্টাগুলো দেখে, এই প্রমোশনগুলো, এই ট্রেইলার বা সব কিছু দেখে বা একটা দুটো শো দেখে মনে হয় আসলেই পটুর দেখা উচিত, তাহলে মানুষ তো অনেক ব্যস্ত, সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট, সিনেমা হলে আসার ধৈর্য এবং সেই সময়টা পাবে আপনাদের কাছ থেকে। যদি আমরা একটু ভালো করি, সমস্ত কিছু এখন আপনাদের হাতে আছে। আপনাদের দিকে আমিও তাকিয়ে আছি, আমার পুরো টিম তাকিয়ে আছে। আচ্ছা, দর্শক না, ওইটা যদি বলি সেটা হচ্ছে যে দর্শক আরেকটা কারণে দেখবে। প্রথমত দেখবে পিওর কমেডি কাকে বলে, মানে একদম রিয়েল কমেডি। আমাদের সিনেমাতে অনেক দিন ধরে রিয়েল কমেডি আমি দেখি না, একটু জোর করে হাসানোর চেষ্টা হয়। 1 নাম্বার 2 হলো ওই কমেডিতে ক্যারেক্টারে যেহেতু কোনো পরিচিত মুখ নাই, ওনাকে ওই ক্যারেক্টারই মনে হবে ঝটার হেয়ার কাট। তারপর আজিজ ভাইও বলে গেছেন, ডিরেক্টরও বলবেন, চোখের যে শান্তি, একটা চর দেখছি, বড় ওয়াইড ফ্রেম, একটা দৃশ্যে প্রায় 4000 গরু আছে, বা একটু সিনেমাটিক শর্টস। তারপর আমি এখানে বলি, তাকে তো বললামই, তাকে আমি গুরু বলি যেহেতু তারা আছেন, তার অভিনয়, সে অনেক অভিনয় করেছে, কিন্তু আমি খুব অধিকার নিয়ে বলি যে আপনার বোধ হয় এইটা একটা কাউন্টেবল সিনেমা হবে। আমি দোয়েল আপুকে বলি যে আপু, আমি টিকিট কেটে একবার শুধু তোমার অভিনয় দেখার জন্য সিনেমাটা দেখব। এই যে পারফরমেন্সগুলো, মানে আমার ভয় লাগে যে আমি বা আমরা যারা একটু নায়ক নায়িকা বলেন সবাই, খুব ভয়ে আছি অন্যরা সবাই এত ভালো অভিনয় করছে, আমরা আসলে টিকবো কি না এইটা দেখার জন্য, এতগুলো নতুন মানুষ দেখার জন্য, একটা চরের গল্প দেখার জন্য, দারুণ কিছু গান দেখার জন্য, এবং বাংলাদেশে একটা ভিন্ন গল্প, একটা ভিন্ন রকম থ্রিলার কমেডি ক্রাইমের গল্প দেখার জন্য দর্শকরা হলে আসবেন, এই বিশ্বাসটুকু আছে, এবং পরিবার নিয়ে আসতে পারবেন, সবাইকে নিয়ে আসতে পারবেন।